একদিকে নরেন্দ্র মোদী তিনি যখন এই রাজ্যে পা রাখছেন, আর তার আগে দেখা যাচ্ছে যে দিলীপ ঘোষ তিনি দিল্লিতে উড়ে গেলেন, কারণ নাড্ডা, জেপি নাড্ডা সর্বভারতীয় সভাপতি বিজেপির, তার সঙ্গে আজকে দিলীপ ঘোষের সাক্ষাৎ রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইঙ্গিতপূর্ণ। দিল্লিতে বাড়িতে নেই জেপি নাড্ডা, এমনটাই এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি। মোদীর সভার দিন দিল্লি সফর দিলীপ ঘোষের, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইঙ্গিতপূর্ণ। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। আসুন, আমাদের সঙ্গে রয়েছেন রাজীব চক্রবর্তী, আমাদের প্রতিনিধি। রাজীব, জানার চেষ্টা করবো তোমার কাছ থেকে কি খবর পাচ্ছ, কারণ জেপি নাড্ডা বাড়িতে নেই বলে জানতে পারছি। তাহলে এই সাক্ষাৎ নিয়ে কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, যেমনটা তুমি বললে, বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছেছেন, আর সেই দিন বাংলার বিজেপির নেতা তিনি দিল্লি পৌঁছেছেন। তার কারণ তিনি কেন্দ্রীয় নেতা, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করবেন। স্বাভাবিকভাবেই নির্ধারিত সময় দুপুর 1টার সময় তিনি পৌঁছেছেন, কিন্তু যে দলের সর্বভারতীয় সভাপতি সে সময় বাড়িতে নেই। দিলীপ ঘোষ এলেন, আমি তোমাকে দেখাবো। এই সময় আমি জেপি নাড্ডার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। জেপি নাড্ডার বাড়ির দরজা বন্ধ। দিলীপ ঘোষ এলেন এবং নাড্ডা নেই, এটা জানার পর তিনি ফের বেরিয়ে গেলেন। এই মুহূর্তে যে খবর আমাদের কাছে আসছে তা হলো দিলীপ ঘোষ যোগাযোগ করেছিলেন নাড্ডার দপ্তরে, এবং জেপি নাড্ডার দপ্তর থেকে তাকে বিকেল 3টের সময় আবারও আসার কথা বলা হয়েছে। অর্থাৎ জেপি নাড্ডার সঙ্গে দেখা করার জন্য দিলীপ ঘোষ কিন্তু একবার নয়, একাধিকবার তার বাড়িতে আসছেন। দিলীপ ঘোষ সেই দিন আসছেন যেদিন রাজ্যে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিলীপ ঘোষ সেই ব্যক্তি যিনি রাজ্য বিজেপিকে একেবারে 2 সংখ্যা থেকে 77 পর্যন্ত পৌঁছে দিয়েছেন। দিলীপ ঘোষ রাজ্য বিজেপির সভাপতি ছিলেন, এবং তাই নয়, তিনি দলের সর্বভারতীয় স্তরে সহ সভাপতিও ছিলেন। সেই দিলীপ ঘোষ, তাকে প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রণ জানানো হয়নি। তিনি এর আগে এসে ক্ষোভ জানিয়েছেন। এর আগেও তিনি এমন কথাও বলেছেন যে শুধু আমন্ত্রণ জানানো নয়, তাকে দেখা গিয়েছে অতীতে তার জন্য কোনো চেয়ার রাখা হয়নি, চেয়ারে বসতে দেওয়া হয়নি। অতএব তার মধ্যে কিন্তু তার মনের মধ্যে ক্ষোভ রয়েছে। তিনি দলের নেতাদের সেগুলি জানিয়েছেন, এবং তিনি আশা করেছিলেন যে এবার তাকে দল আমন্ত্রণ জানাবে, প্রধানমন্ত্রীর এই সভায় দুর্গাপুরে তিনি যাবেন, সেখানে সভায় উপস্থিত থাকবেন। কিন্তু শেষমেশ দেখা গেল সেই আশাতেও জল ঢেলে দিয়েছে তার দল। অতএব তার দল সম্পর্কে, রাজ্য নেতাদের সম্পর্কে তার যে ক্ষোভ বা উষ্মা জন্মেছে সেটা বলার অপেক্ষা রাখে না। তিনি একেবারে সেই ক্ষোভ আর উষ্মা নিয়ে দিল্লি পৌঁছেছেন। শোনা যাচ্ছে যে তাকে কেন্দ্রীয় নেতারা ডেকে পাঠিয়েছেন, যদিও দিলীপ ঘোষ নিজে সে কথা বলেননি। তিনি বলেছেন তিনি দলের কাজে আসছেন, দলের কিছু কাজ তার রয়েছে। এর আগে তিনি এসে শিবপ্রকাশের সাথে দেখা করে গিয়েছিলেন, আজকে জেপি নাড্ডার সঙ্গে দেখা করবেন, এবং জেপি নাড্ডার সঙ্গে দেখা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জেপি নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতি। এখন দেখার, এই দেখা করার পর বা সাক্ষাৎ করার পর আদৌ কি জল গলবে? দিলীপ ঘোষ কি আবার পুরনো ফর্মে তার দলে রাজ্যে সংগঠনের কাজে? একদমই রাজীব, তুমি নজর রাখো, কারণ দুপুরবেলায় দিলীপ ঘোষের সঙ্গে জেপি নাড্ডার দেখা হলো না, বাড়িতে নেই জেপি নাড্ডা। এখন দেখার বিষয় বিকেল বেলায় নাড্ডার সাক্ষাৎ দিলীপ ঘোষ পান কি না, আমাদের সেদিকে নজর থাকবে। তবে আপাতত এই বিষয় নিয়ে নয়া রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য আমরা পেয়েছি, এবং প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য আমরা পেয়েছি। দুজনের বক্তব্য শোনাবো। দিলীপ ঘোষ বিজেপিতে ছিলেন, বিজেপিতে আছেন, এবং সক্রিয়ভাবে বিজেপিতেই থাকবেন। এই বিষয়ে দিলীপ ঘোষই বলবেন, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। এগুলো বলে কি অস্বস্তি আপনাদের বাড়াচ্ছেন না নিজে অস্বস্তিতে পড়ছেন? সে আমিও কিছু বলতে পারবো না সে বিষয়ে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।